ভাই, আপনারা যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে আসতেছেন, এখানে আসার পরে আপনারা এখানে থাকবেন। অবৈধ লোকদেরকে যখন বৈধতার সুযোগ দেবে তখন আপনারা সেই সুযোগটা কাজে লাগাবেন। অনেকে সাগর পথ দিয়ে আসতেছেন, অনেকে দেখা গেছে কি বিমান যোগে মালয়েশিয়াতে আসতেছেন। আপনাদের জন্য আজকে আমার এই ভিডিওটি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনাদের যে আশা আছে না, সে আশা কখনো পূরণ হবে না। কেন এই আশাটা কখনো পূরণ হবে না? যখন 2023 সালে আর্টিকেল 2.0 যে সুযোগটা দিছে, অর্থাৎ অবৈধ লোকদেরকে বৈধ করার যে সুযোগটা দিছে, সেই সুযোগের আন্ডারে যারা মালয়েশিয়া তো আগে অবৈধ ছিল, হয়তোবা দেখা গেছে কি সে মালয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে আসছে, এখানে আসার পরে সে কিছুদিন একটা কোম্পানিতে কাজ করছে, কাজ করার পরে দেখা গেছে কি তার ওই কোম্পানির কাজটা ভালো লাগে নেই, সে পরবর্তীতে অবৈধ হয়ে গেছে। সেই লোকটা কিন্তু ওই সুযোগের আওতায় আসছে 2023 সালে। কথা কি বুঝতে পারছেন? তখনও কিন্তু যারা ট্যুরিস্টে মালয়েশিয়াতে আসছে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। অর্থাৎ মালয়েশিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে অবৈধ লোক যারা ট্যুরিস্টে আসছে তাদেরকে বৈধ করার কোনো সুযোগ দেয়নি। আমি এখনও বলতেছি যে এখনও যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট কখনো সুযোগ দেয়, যারা অবৈধ লোক তাদেরকে বৈধ করার সুযোগ দেয়, আপনি যদি ট্যুরিস্টে এসে থাকেন বাংলাদেশ থেকে, আপনি কিন্তু সেই সুযোগের আওতায় আসতে পারবেন না। আমার কথাগুলো হয়তো আপনার কাছে খারাপ লাগতেছে, আমি জানি, আমাকে এসে গালি দিবেন, কিন্তু এটাই সত্য। আপনি কিন্তু সেই সুযোগের আওতায় আসতে পারবেন না। তাই আমি আপনাকে বলবো, আপনি যদি বাংলাদেশ থেকে এখনও এসে না থাকেন এখানে, তাহলে আপনি এইভাবে আসবেন না। আপনি ট্যুরিস্টে আসবেন, ঘোরার জন্য আসবেন, ঘুরে এখান থেকে চলে যাবেন, ঠিক আছে, বেড়াইয়ে এখান থেকে চলে যাবেন, কিন্তু চাকরির উদ্দেশ্যে এখানে ট্যুরিস্টে আপনি আসবেন না। আপনাকে অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে দালাল ফালালেরা ফার্ম টাম দিয়ে আপনাকে পাঠিয়ে দিয়েছে মালয়েশিয়াতে, যাও সেখানে গিয়ে কিছুদিন থাকো, থাকার পরে মালয়েশিয়ান সরকার মানে বৈধতার সুযোগ দেবে, বৈধতার সুযোগ দিলে তুমি বৈধতা গ্রহণ করতে পারবে। বা এতই সহজ, এটাকে মামার বাড়ির আবদার। আপনি যদি খতিয়ে দেখেন, 2023 সালেও কিন্তু এই সুযোগটা কিন্তু তারা পায়নি। কথা কি বুঝতে পারছেন? এখন যে আবার সুযোগ দিবে, এই সুযোগের অপেক্ষায় যে আপনি আছেন, সুযোগ দিলে আপনি এই সুযোগ কাজে লাগিয়ে ফেলবেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ওই যে বাংলাদেশের একটা মানে চ্যানেল আছে আর কি, তারা বিমানবন্দরে বিভিন্ন প্রবাসীদেরকে জিজ্ঞাসাবাদ করে আর কি। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি ট্যুরিস্টে মালয়েশিয়াতে যাচ্ছেন আপনারা, তারা বলে যে হ্যাঁ আমরা ট্যুরিস্টে মালয়েশিয়াতে যাচ্ছি। তাহলে কত টাকা খরচ করে মালয়েশিয়াতে যাচ্ছেন? তারা বলতেছে যে কেউ দেখা গেছে কি 3 লাখ, কেউ 4 লাখ টাকা খরচ করে তারা ট্যুরিস্টে মালয়েশিয়াতে ঢুকতেছে। ভাই, ট্যুরিস্টে মালয়েশিয়াতে ঢুকতে কি 3 থেকে 4 লক্ষ টাকা লাগে? না। ট্যুরিস্টে মালয়েশিয়াতে ঢুকতে হইলে আপনাকে মালয়েশিয়ার ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনাকে শুধু 5 থেকে 6 হাজার টাকা লাগে। বিমান ভাড়া ধরেন আপনার আপ ডাউন 80 থেকে 90 হাজার টাকা, আপনি 1 লক্ষ 20 হাজার টাকার ভিতরে ট্যুরিস্টে আপনি ঢুকতে পারেন মালয়েশিয়াতে। আপনি কি করতেছেন যে এখানে এসে থাকার উদ্দেশ্যে দালালদেরকে দেখা গেছে কি 3 লাখ 4 লাখ টাকা দিয়ে আপনি কি করতেছেন, মালয়েশিয়াতে ঢুকতেছেন। ভাই, এটাই কিন্তু প্রকৃত গল্প। আমি জানি আমার কথাগুলো আপনার কাছে ভালো লাগতেছে না, কিন্তু এটাই সত্য। তাই নিজের টাকা নষ্ট করবেন না, দালালদেরকে টাকা দেবেন না, ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢোকার চেষ্টা করবেন না। যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট ভিসা দেয় তাহলে সরাসরি মালয়েশিয়াতে ঢোকার চেষ্টা করবেন। আপনি ওয়ার্কার বিষয়, ট্যুরিস্ট বিষয় নয়। আপনি ট্যুরিস্টে আসবেন এখানে, যদি সুযোগ দেও অবৈধ লোকদেরকে বৈধ করার, আপনি কিন্তু সেই সুযোগটা পাবেন না, সেই সুযোগের আওতায় আসতে পারবেন না। আল্লাহ হাফেজ।